বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিল ফটিকরায় বিধানসভার পশ্চিম কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত। রবিবার সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার ১ নং ওয়ার্ডে বৃক্ষরোপণ করে পঞ্চায়েত কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান সুমন দাস, পঞ্চায়েত সচিব ধীরেন্দ্র মালাকার সহ পঞ্চায়েতের উপপ্রধান থেকে পঞ্চায়েত সদস্য এবং সমাজসেবীরা। প্রধান সুমন দাস জানিয়েছেন, এক নাগারে গাছ কাটার ফলে বর্তমানে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে, যার প্রভাব পড়ছে পৃথিবীর উপর। সেই লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে তাদেরই বৃক্ষরোপণ। তিনি আবেদন জানান, শুধু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগিয়ে থেমে না থেকে এই প্রক্রিয়াকে সারা বছর চালিয়ে যাওয়ার। তো পশ্চিম কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতে অমৃতসর উপর একটা পুকুর খনন করা হয়েছে। ওই পুকুর পাড়ে আমরা বৃক্ষরোপণ করতেছি। তো আমরা আজকের যে দিনটা, এই দিনটা খুবই দুঃখের বিষয় একটা, যে গতদিন উড়িষ্যায় যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে, অনেক লোক মারা গেছে। এটাতে আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত। আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং মৃতদের আত্মার সদ্গতি কামনা করছি। তো আজকে আমরা লক্ষ্য করছি, আমরা প্রায়ই আমাদের অত্র এলাকার যে টিলাভূমি রয়েছে সেখানে গাছগাছলাগুলো আমরা প্রায় সময় কেটে ফেলি। তো কাটার পর আমরা দেখতেছি কিতা হইতেছে, বন ধ্বংস হইতেছে। বন ধ্বংস হওয়ার পর বৃষ্টিপাত কম হইতেছে, পরিবেশের যে উত্তাপটা অনেক বাড়তেছে। এতে কিন্তু আমরা ফসল নষ্ট হইতেছে। আমরা লক্ষ্য করছি এই বছর আউশ ফসল, যে কৃষকের যারা ফসল ফলায়, ফসল করতেই পারছে না। কারণ কি? তা বৃষ্টি নাই। বৃষ্টির কারণ কি? তা গাছ নাই। এই লক্ষ্যেই আমরা উদ্দেশ্য, যে আমরা এখন থেকে অভিযান শুরু হয়েছে, যে আমরা প্রত্যেক মাসে এই ধরনের একটা কর্মসূচি লইব, বিভিন্ন জায়গাতে আমরা বৃক্ষরোপণ করবো এবং আমাদের এই পঞ্চায়েতের যারা আছে সবাইরই এটা করবো, যে সবাই গাছ যাতে লাগায়। এবং সাথে সাথে সবার কাছে অনুরোধ রাখবো, যারা আমার এই বক্তব্য শুনবো, সবার কাছে অনুরোধ রাখবো, সবাই মিলে যাতে একটা দুইটা করে সবাই মিলে যাতে গাছ লাগায়। কারণ প্রয়োজনে আমরা তো গাছ কাটতেছি, কিন্তু এটার ভরপাই তো আমরা করতেছি না, কারণ গাছ লাগাইতেছি না। তো এই উদ্দেশ্যেই আমরা আজকের কর্মসূচি আমরা পশ্চিম কাঞ্চনবাড়ি পঞ্চায়েত।